উদ্দীপকে কি চাইছে এটা বুঝতে গিয়ে হচ্ছে আমরা বেশ প্যারা খাই। তার জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা উদ্দীপক আইডেন্টিফিকেশন, যেখানে হচ্ছে উদ্দীপকের যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো যেন আমরা সহজে আইডেন্টিফাই করে আমাদের যে প্রথম জ্ঞানমূলকের 1 মার্কটা সেটা এনশিওর করতে পারি, এবং সেটা এনশিওর করতে পারলে তো আমরা ব্যাখ্যাও লিখতে পারবো, তাই না? যেন হচ্ছে আমাদের মার্কসটা ইনক্রিজ করে। তো আমরা হচ্ছে দেখা যায় যে স্পেসিফিক কিছু চ্যাপ্টারের আইডেন্টিফিকেশনে বেশ ভুল করি, যার জন্য হচ্ছে লিখি অনেক, বাট ঠিক না হওয়ার কারণে নাম্বার পাই না। তো এই জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা, আজকের ক্লাসে হচ্ছে আমি তোমাকে 25 মিনিটের মাঝখানে আমাদের যে 7টা অধ্যায় আছে তার সিকিউ আইডেন্টিফিকেশন তোমাকে দেখাবো, যে কোন কোন কিওয়ার্ডগুলো আসে, কোন জিনিসগুলো বারবার রিপিট হয়, কোন ওয়ার্ডগুলো দেখলে বুঝবো যে এইটাকে ইন্ডিকেট করতেছে। সো এটা নিয়ে হচ্ছে আজকের এই ক্লাসটা 25 মিনিটের মাঝখানে। সামনে দেখো সুন্দর মতো টাইম স্ট্যাম্প করা আছে, সুন্দর মতো প্যাক আপ করে দিব। এবং এটা একটু বলে রাখি যে তোমার এইটার যে পিডিএফটা আছে এই পিডিএফটাও চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি আগে মোটামুটি পড়ে থাকো পিডিএফটা পড়লে অনেক ভালো মতো বুঝবা। পিডিএফটা ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্টে আমি পিডিএফটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পড়তে চাইলে পিডিএফটা পড়ো বা ক্লাসটা 2x এ দেখো, খুব সহজ ক্লাস, বাট আমি গুছাই দিছি, তো একটা অ্যাডভান্টেজ পাবা। এবং যারা আমার মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের ক্লাস করছো তাদের ক্ষেত্রে আসলে ক্লাস দেখারও অত বেশি সমস্যা হবে না, তোমরা জাস্ট পিডিএফটা পড়ো। পিডিএফটা পড়তে বললে অনেক কিছু বুঝতে পারবা, কেননা আমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনসেও কিন্তু সুন্দর মতো গুছাই দিচ্ছি। আর যারা ক্লাসটা করোনি তাদের হচ্ছে আমি ডেসক্রিপশনে বা কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, সো আজকে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা উদ্দীপক আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হবে এইখানে আমি যেরকম সুন্দর মতো সিকোয়েন্সিয়ালি দিয়ে দিছি, তুমি এই কিওয়ার্ডগুলো দেখবা কোন জায়গায় পাও, এবং এই কিওয়ার্ডগুলো যদি তুমি দেখতে পারো দেখবা হচ্ছে তুমি বেশ সহজে হচ্ছে সবকিছু আনসার করতে পারবে এবং উদ্দীপকটা আইডেন্টিফাই করতে পারবে। ওকে, তাহলে ক্লাসটা দেখো, ক্লাসটা দেখলে আশা করি হচ্ছে তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে। ওকে, তাহলে শুরু করি আমরা আমাদের অধ্যায় 1 থেকে। আচ্ছা, অধ্যায় 1 যেটা, এটা হচ্ছে আমাদের কাছে আজকের ক্লাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেননা এইটার আইডেন্টিফিকেশনই সবচেয়ে বেশি আমরা প্যারা খাই, এবং এইটাই হচ্ছে পুরো ক্লাসের সবচেয়ে বড় অংশ। এরপর অধ্যায় 2 আরেকটু ছোট, 3, 4, 5, 7, 11 যেটা, ওইটা একদমই সহজ, ডিরেক্টলি বলে দেয়। তাহলে অধ্যায় 1 হচ্ছে আমরা শুরু করবো, এবং এইখানে আমি তোমাকে যেই সিকোয়েন্সে বলতেছি যে এই সিকোয়েন্সটাই মাথায় রেখো, এই সিকোয়েন্সটা আইডেন্টিফিকেশন অনেক বেশি হেল্প করবে। সো এই যে অধ্যায় 1টা আছে, এই অধ্যায় 1 হচ্ছে বেশ ভালো মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে অধ্যায় 1 এর শুরুতে হচ্ছে আমাদের কাছে কি থাকে, সিলম বা প্রতিসাম্য, এটা মোটামুটি ডিরেক্ট আসে বা কোনো প্রাণী দিয়ে আসে। সো ওই প্রাণীর পর্বের বৈশিষ্ট্য এখন পড়ে ফেললে ওইটাও হয়ে যাবে আইডেন্টিফিকেশন। তাহলে আমরা হচ্ছে একদম প্রথম পর্ব থেকে আইডেন্টিফাই করতে চাই। দেখো, প্রথম টাইপের যে প্রশ্নটা আসে আইডেন্টিফিকেশনে, পরিফেরা বা স্পঞ্জ, এরপরে মাঝখানে একটা ড্যাশ দিবে, এরপরে বলবে প্ল্যাটিহেলমিনথেস। তোমাকে এই সিকোয়েন্সটাই মাথায় রাখতে হবে। তো মাঝখানে আমি কি বলবো, যে পরিফেরা ড্যাশ প্ল্যাটিহেলমিনথেস, এই মাঝখানে কি বসবে, নিডারিয়া। তখন তোমাকে নিডারিয়া হচ্ছে এক্সপ্লেইন করতে হবে সিকিউ এর মাঝখানে। তাহলে আমরা যদি একটু দেখি যে পরিফেরা, এটাকে আমরা নর্মালি স্পঞ্জ বলি, অস্টিয়া থাকে এই যে ছোট ছোট ছিদ্র ছিদ্র, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সরলতম গঠনের, এটা হচ্ছে বেশি আসে। এবং দেখো এই যে চিত্রটা আছে, এই চিত্রটাই কিন্তু বেশি আসে, এই যে এরকম। সো এই চিত্রটা, এবং মাঝখানে হচ্ছে কি, মাঝখানে হচ্ছে ছিদ্র আছে, গেল। নিডারিয়া যেটা, নিডারিয়া হচ্ছে কি প্রবাল বা হচ্ছে কোরাল গঠন করে, এবং এটার জন্য আমরা কি বলি, যে এটা হচ্ছে সমুদ্রকে বর্ণিল রূপ ধারণ করে, এটাকে রেইন ফরেস্ট বলা হয়। আর হচ্ছে কি, আর হচ্ছে এটা সিলেন্ট্রন থাকে যে মাঝখানের যে পার্টটা, ওকে, ডিপ্লোব্লাস্টিক এটা। তো এই টাইপের যে বৈশিষ্ট্য, অর্থাৎ হাইড্রার যে বৈশিষ্ট্য, সেটা যদি তুমি পেয়ে যাও, সেটা হচ্ছে কার মধ্যে পড়বে, নিডারিয়ার মাঝখানে। এবং চিত্র কার দেয়া থাকবে, চিত্র হচ্ছে নিডারিয়ারই দেয়া থাকবে। এবার আসে হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। প্ল্যাটিহেলমিনথেস যেটা মানে হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে চ্যাপ্টা কৃমি, রাইট? চ্যাপ্টা কৃমি, বা হচ্ছে আমরা বলি ফিতা কৃমি, ফিতাও যেরকম চ্যাপ্টা হয়, এটা চ্যাপ্টা কৃমি। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আইডেন্টিফিকেশন যেটা প্রতিবার আসে, সেটা হচ্ছে কোনটা, শিখাকোষ। যে শিখাকোষ কই দেখা যায়, প্ল্যাটিহেলমিনথেসে দেখা যায়। মনে রাখবা কিভাবে, এটা একটা প্লেট মনে করো, প্লেটে আমাদের খাবার কিসে রান্না হয়, আগুন বা শিখায়, বুঝতে পারছো? তাহলে প্ল্যাটিহেলমিনথেস খাবার, প্লেটে কিসে রান্না হয়, শিখায় রান্না হয়, তাহলে শিখাকোষ। আচ্ছা, ছবিটা কেমন আসে, ছবিটা হচ্ছে এরকম এসে যেরকম একটা পার্ট হয়েছে, ঠিক আছে, এই টাইপের একটা ছবি আসে। এই ছবিটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের জন্য খুবই কমন। এবার চলে আসে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে এই ফিগারটা আসে, দেখো এই ফিগারটা দেখো, দুইটা প্রান্ত দেখো সরু, দুইটা প্রান্তই সরু, তাহলে উভয় প্রান্ত সরু। এখানে কি ধরনের সিলম, অপ্রকৃত সিলম, এবং এটা হচ্ছে কি, এটাকে গোল বা সুতাকৃমি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এটা, দেখো গোল বা সুতাকৃমি, এটা হচ্ছে কোনটা, নেমাটোডা। আর যদি বলা হয় ফিতাকৃমি, ফিতাকৃমি হচ্ছে কোনটা, ফিতাকৃমি কিন্তু প্ল্যাটিহেলমিনথেস। ওকে, এবং এখানে একটা উদাহরণ আমাদের কাছে দেখো কি কি দেয়া আছে, তুমি যে এই যে এটা হচ্ছে লার্ভা দশা, ঠিক আছে, লার্ভা দশা দেখা যায়, র্যাপটিডিফর্ম বা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভা দশা দেখা যায়, দুইটা লার্ভা দশা দেখা যায়। মলাস্কার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, ম্যান্টল পর্দায় আবৃত থাকে এবং রেতি জিহ্বা থাকে। এবং এর মধ্যে উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, ঝিনুক, শামুক, অক্টোপাস। এটা হচ্ছে ঝিনুক, ওই যে আমরা যেটা হচ্ছে মুক্তা খুলে, আর হচ্ছে এটা কোনটা, শামুক, ওই যে আস্তে আস্তে চলে আর কি। আর হচ্ছে কি অক্টোপাস, এটা কার মধ্যে পড়ে, মলাস্কার মাঝখানে পড়ে। আচ্ছা, মলাস্কার আরেকটা নাম বলা হয় কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী, এটা মাঝখান দিয়ে দেয়। আচ্ছা, অ্যানেলিডা যেটা, অ্যানেলিডা মানে আঙুল। তোমার আঙুলের দিকে চিন্তা করো, আঙুলে যেরকম এই যে আমাদের কর বা দাগ আছে না, ঠিক একইভাবে
তুমি যখন অ্যানেলিডার ছবি দেখবা ওইগুলোর মাঝখানেও দাগ থাকবে, দেখো দাগ 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 আছে, দাগ 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 তোমার আঙুলের মতো, তাহলে অ্যানেলিডা হচ্ছে এটা। এবং অ্যানেলিডা যেটা, এখানে এই যে দাগ থাকবে, যদি এরকম গোল থাকে আর দাগ থাকে তুমি বলবা এটা কেঁচো, যদি মাথাটা একটু সরু হয় তখন সেটাকে বলবা জোক। তাহলে কেঁচো আর জোক কার মধ্যে পড়ছে? অ্যানেলিডার মাঝখানে পড়ছে। এবার এখানে আমরা পাই হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কই পাই? নেফ্রিডিয়া পাই হচ্ছে অ্যানেলিডায়। এবং নেফ্রিডিয়া হচ্ছে একটা সেগমেন্টাল অর্গান, প্রতিটা সেগমেন্টে থাকে এবং এখানে প্রকৃত খণ্ডকায়ন থাকে। এই যে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা খণ্ডকায়ন হয়েছে। প্রকৃত খণ্ডকায়ন কই পাচ্ছি আমরা? অ্যানেলিডায় পাচ্ছি। এটা হচ্ছে ওর আইডেন্টিফিকেশন। সিকিউতে এটা দিয়ে দিবে, সিকিউ দিয়ে দিবে নেফ্রিডিয়া, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যানেলিডার মধ্যে। এরপরে তোমাকে অ্যানেলিডা এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে পরেরটায় যে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে সন্ধিপদী প্রাণী, কক্সাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি না কিন্তু, মালপিজিয়ান বডি হলে তুমি ম্যামেলিয়া, মালপিজিয়ান নালিকা হলে কোনটা? মালপিজিয়ান নালিকা হলে আর্থ্রোপোডা। এছাড়া ঘাসফড়িং এর বৈশিষ্ট্য, ঘাসফড়িং এর সাথে পড়ে ফেললেই হয়ে যাবে। এবার দেখো যেটা বলা হচ্ছে ঘাসফড়িং, তেলাপোকা, চিংড়ি। চিংড়ি আমরা মাছ দিয়ে দিই মাঝে মধ্যে অনেকে ভুলে, বাট চিংড়ি কাঁকড়া যারা আছে তারা হচ্ছে কার মধ্যে পড়ছে? তারা কিন্তু আর্থ্রোপোডার মাঝখানে পড়ছে। এবার দেখো একাইনোডার্মাটার কেসে, একাইনোডার্মাটার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সবাই সামুদ্রিক। এটাই বলবে সবাই সামুদ্রিক। এটা হচ্ছে কোনটা? একাইনোডার্মাটা। ত্বকে কাটা আছে, এটা একাইনোডার্মাটা, এবং তোমাকে তারা মাছের ছবি দিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া তুমি বৈশিষ্ট্য যেগুলো লিখবা আর কি, হিমালতন্ত্র, পেরি হিমালতন্ত্র, নালিকা পদ, এই বিষয়গুলো চলে আসতে পারে। ওকে, যেটা তুমি বৈশিষ্ট্য লিখবা, তো ওইটাও কিন্তু আসবে। বাট আমি এখানে যেগুলো তুলনামূলক আমাদের অন্যান্য বছর আসছে, তোমাদের বিভিন্ন কি বলে কলেজে আসছে, সেগুলো হচ্ছে আমি দিয়ে দিছি। এবার আসে হচ্ছে কর্ডাটার কেসে। কর্ডাটা যেটা, কর্ডাটার কেসে একটা কথাই বলবে যে এটা হচ্ছে কি পৃষ্ঠীয় একটা আমাদের নিডেড বস্তু থাকবে। সো এইগুলো ইউজুয়ালি বলে দেয়, বাট কর্ডাটার কেসে ডিরেক্টলি আসলে মানে কিছু আসে না। আগেই বলছি কর্ডাটার ক্ষেত্রে কর্ডাটার ক্লাসিফিকেশনে চলে আসে। তা আমরা কর্ডাটার ক্লাসিফিকেশনে চলে আসি ফার্স্টে, যে কর্ডাটা যেটা, কর্ডাটাকে আমরা মেইনলি হচ্ছে যখন ভাগ করি সেটা কোনটা? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং হচ্ছে ভার্টিব্রাটাতে ভাগ করি। ওকে, এবং ইউরোকর্ডাটা যেটা যখন আমি ভাগ করি তখন তোমাকে এইভাবেই বলবে আর কি, ইউরোকর্ডাটা মাঝখানে গ্যাপ বসাই দিবে, তারপরে ভার্টিব্রাটা বলবে। তো ওইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কোনটা? ইউরোকর্ডাটা। ফিগারটা হচ্ছে এরকম দিবে, অ্যাসিডিয়াসিয়া, লার্ভেসিয়া, থ্যালিয়াসিয়া, এগুলো হচ্ছে ইউজুয়ালি আসতে পারে মানে নর্মালি, বাট এটা হচ্ছে বেশি, এই ছবিটা বেশি আসে। এবার হচ্ছে যেটা সেফালোকর্ডাটা, তোমাকে বলবে ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। ঠিক আছে, তো ওইটা হচ্ছে এই যে আমাদের সেফালোকর্ডাটার মাঝখানে যেটা। এবং সেফালোকর্ডাটার ফিগারে দেখবা দুই প্রান্ত হচ্ছে একদম বল্লার মতো, তাই না? বল্লমের মতো। এবং এইটা হচ্ছে দুই প্রান্ত শুরু, মাঝখানে হচ্ছে এরকম আকারের কিছু পেশি থাকে। ফিগারটাতেই দেখবা একটা ফিগার পাবা যেখানে তুমি মাঝখানে এরকম এরকম ভি আকৃতির পেশি থাকে বা গ্রেটার দ্যান সাইনের মতো পেশি, এটাকে বলা হয় মায়াটোম পেশি। এটা কোথায় থাকে? সেফালোকর্ডার মাঝখানে। ভার্টিব্রাটার ক্ষেত্রে একটা, এটা মেরুদণ্ডে রিপ্লেস হয়। কর্ডাটা কি হয়? কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডে রিপ্লেস হয়। তো এটা হচ্ছে ভার্টিব্রাটার কেসে। এরপরে যেটা আসে, ভার্টিব্রাটার ক্লাসিফিকেশন বেশি আসে। আমরা বলি সাইক্লোস্টোমাটা এবং হচ্ছে নেথোস্টোমাটা। ওকে, সাইক্লোস্টোমাটা, নেথোস্টোমাটা, ওইখানে আমরা হচ্ছে মিক্সিনিম, পেট্রোমাইজনটিটা পেয়ে যাই। আর সাইক্লোস্টোমাটা থেকে বেশি আসে। মিক্সিনিম, পেট্রোমাইজনটিটা ডিরেক্টলি ইউজুয়ালি তোমাকে বলে দিবে। তো এবার আসা হচ্ছে নেথোস্টোমাটার মাঝখানে ক্লাসিফিকেশন কি কি আছে, এগুলো এখন কিন্তু সব আমরা নেথোস্টোমাটা করতেছি। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কোনটা? কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তোমাকে এখানে মেইনলি আসে কি, আমি তোমাকে বলি, মাছের চিত্র দিয়ে দেয়, কোনো তোমাকে লেজের কথাবার্তা বলবে, লেজ কি ধরনের, তোমাকে বলতে পারে হচ্ছে যে তার আইস কিরকম, এইটা থেকে আইডেন্টিফাই করা হয়। তিনটা জায়গা থেকে, লেজ কিরকম, আইস কিরকম, একটা মাছের ছবি দিয়ে দিবে। ওকে, সো এই ব্যাপারটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবং এরপরে তোমাকে এগুলোর মধ্যে পার্থক্যও বলে, এগুলোর মধ্যে কি বলে? পার্থক্য বলে। আচ্ছা দেখো, চলো দেখো এখানে আমরা কি বলছি, কনড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, এই কন্ড্রবাণী তরুণাস্থি, মনে রেখো, অধ্যায় সাথে গিয়ে আবার পড়াবো। অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে কোনটা? অ্যাক্টিনোপটেরিজি মানে হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট থাকবে এখানে, এবং এখানে আইস, পাখনা, কানকো এগুলো সব থাকবে। আইস থাকবে এটাতে, পাখনা থাকবে, কানকো থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটার মাঝখানে নাই কিন্তু। এবার হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা আসতেছি, বাট আগে ফার্স্ট আমরা এখানে পড়ি যে এই জায়গা যেটা আছে, এই জায়গায় কনড্রিকথিসে, কনড্রিকথিস হচ্ছে আমরা কি ধরনের আইস পাই, কনড্রিকথিস আমরা কি ধরনের আইস পাই, এখানে আমরা পাই হচ্ছে প্ল্যাকয়েড ধরনের আইস। ঠিক আছে, প্ল্যাকয়েড পাই। অ্যাক্টিনোপটেরিজিতে কি পাই? সাইক্লয়েড এবং হচ্ছে টিনয়েড। আর সার্কোপটেরিজিতে পাবো হচ্ছে গিয়ে গ্যানয়েড। ওকে, এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনসে বলে দিয়েছি, এই জন্য এখানে আর করে লিখে নেই। তো এটা হচ্ছে তোমাদের আইস দ্বারা ক্লাসিফিকেশন। এবং সবচেয়ে ব্যাপারটা যেটা দেখো, যে এইটা যেটা, এটা তুমি দেখবা এটা লেজটা এখানে বেশ বড়। আমি একটু এটা আবার আঁকি, ঠিক আছে? দেখবা হচ্ছে ছবি যেটা পাবা, ছবি দেখবা একটা লেজ হচ্ছে বেশ বড়, এবং এই যে একটা পুচ্ছ পাখনা যেটা আমরা বলতেছি আর কি। সো এখানে হচ্ছে কি থাকবে, এটা হচ্ছে হেটেরো সার্কেল ধরনের। দেখো দুইটা পার্ট হচ্ছে সেম, সমান থাকে, হোমো সার্কেল ধরনের। আর সার্কোপটেরিজিতে গিয়ে পাওয়া হচ্ছে কি ডাইফাই সার্কেল ধরনের। আমি জাস্ট এটা মুখে বলে দিছি কারণ এটা বোর্ড ইউজুয়ালি আসে নাই, বাট মুসলিম বোর্ড লাইন সাথে একসাথে পড়ে দিছি, সো এটার সাথে একসাথে পড়ে ফেললে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এটা আমি নোটে দিয়ে দিব না লিখে, এটা সমস্যা নেই, বাট মুখে বলছি এটা।
এবার আসা হচ্ছে অ্যামফিবিয়া, উভচর, যেটা শীতল রক্তের থাকে। দেখো দুইটাই শীতল রক্তের, অ্যামফিবিয়া, রেপটিলিয়া। এরপরে যখন এভিস বা পাখি আসে, এটা হচ্ছে প্রথম উষ্ণ রক্ত বা সমুষ্ণ শোষিত বা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। এটা খুবই ইম্পর্টেন্ট, পাখি কিন্তু অনেক আসে। এই বৈশিষ্ট্য দেয়, প্রথম উষ্ণ রক্ত, সমুষ্ণ শোষিত বা হচ্ছে এন্ডোথার্মিক। আরেকটা কথা দেয় পালক যুক্ত। পালক কার কাছে থাকে? পাখির কাছে, তুমি এটা জানো অলরেডি। এবার দেখো জিনিসটা যে অ্যামফিবিয়ার ক্ষেত্রে শীতল রক্ত থাকে, পিচ্ছিল গ্রন্থিময় ত্বক, খুবই ইম্পর্টেন্ট। ব্যাঙের ত্বক হচ্ছে কিরকম? পিচ্ছিল গ্রন্থিময়। এটা গেল। এবার আমরা কিছু উদাহরণ পড়বো। দেখো যে তোর কনড্রিকথিস যেটা, সেখানে হচ্ছে র্যাট ফিশ থাকবে। র্যাট ফিশ এটা কিন্তু কনড্রিকথিস। স্টিংরে এবং হাঙর, হাঙর কনড্রিকথিসের সবচেয়ে বেটার উদাহরণ। অ্যাক্টিনোপটেরিজিতে রুই মাছ, ইলিশ মাছ আমরা যা পড়ি সেই জিনিসগুলোই আসলে থাকবে, ঠিক আছে। আর সার্কোপটেরিজিতে হচ্ছে ওইভাবে তোমার বেশি কিছু আসবে না। ওকে, সার্কোপটেরিজিতে দুইটা পার্ট আছে, ওটা এইভাবে তোমার ইউজুয়ালি দেয় না কোনো উদাহরণের মাঝখানে। এটা অধ্যায় 11 সাথে দেয়, এটা বুঝতে পারছো? অধ্যায় 11 সাথে দেয় ওটা। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের কাছে অ্যামফিবিয়ার ক্ষেত্রে ব্যাং এবং স্যালামান্ডার। স্যালামান্ডার কিন্তু অ্যামফিবিয়ার মাঝখানে, কিন্তু স্যালামান্ডারের মধ্যে দেখতে আরেকটা আছে, টিকটিকি। ওই টিকটিকি কিন্তু রেপটিলিয়া বা সরীসৃপের মাঝখানে। এবং এটার মাঝখানে কি কি আছে? কচ্ছপ, সাপ, কুমির, সব রেপটিলিয়ার মাঝখানে। এবং এভিসের মাঝখানে যে সকল পাখি তুমি জানো, সেই সকল পাখি হচ্ছে এভিসের মাঝখানে। ফাইনালি হচ্ছে কোনটা? ফাইনালি হচ্ছে ম্যামিলিয়া, যেটা ম্যামিলিয়ার ক্ষেত্রে একটা জিনিস জানো, লোমযুক্ত। ম্যামিলিয়া মানে হচ্ছে কি দুগ্ধ পান করে, সন্তান প্রসব করে ইউজুয়ালি। সো এই বিষয়গুলো এখানে চলে আসবে। উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। গিনিপিগ, মানুষ, বাদুড়, তিমি, এরা হচ্ছে স্তন্যপায়ী। এবং তোমাকে ফিগার দিয়ে দিবে বা ছবি দিয়ে দিবে, তো আশা করি চিনতে পারবা। বাঘ দেখলে চিনতে পারবা, গিনিপিগ ইঁদুরের মতো লাগে, ওটা চিনতে পারবা, খুব সমস্যা হবে না। আমি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল সহকারে যে ছবিগুলো আছে ছবিগুলো বলে দিয়েছি। এবার চলে আসা হচ্ছে অধ্যায় 2-এ। অধ্যায় 2-এ হচ্ছে হাইড্রার কেসে প্রথমটা আসে। হাইড্রার হচ্ছে কি বলবে? একটা পুনরুৎপত্তি ক্ষমতা থাকবে, নিডারিয়া পর্ব অন্তর্ভুক্ত। এর অভ্যন্তরে সবুজ জীব বাস করে, যার নাম জুক্লোরেলা। মিথজীবিতা। তো মিথজীবিতা এরপরে তোমাকে এক্সপ্লেইন করতে বলবে। মানে জিনিসটা কি, তোমাকে বলবে এমন একটা জীব যার অভ্যন্তরে সবুজ জীব বাস করে, তখন তোমাকে কি ধরতে হবে? হাইড্রা চলে আসছে। হাইড্রার এরপরে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। এরপরে দেখো কলা বা টিস্যু সংগঠন মাত্রা। এই যে আমরা বলছিলাম টিস্যু সংগঠন কোথায় পাওয়া যায়, কোষ টিস্যু মাত্রা গঠন কোথায় পাওয়া যায়? নিডারিয়ার মাঝখানে। এবার হচ্ছে স্বাভাবিক মৃত্যু, হাইড্রার নাই, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। ওই ব্যাপারটা নিয়ে হাইড্রা আইডেন্টিফাই করতে হয়। হাইড্রা আইডেন্টিফিকেশন এটা গেল। এবার যে জিনিসটা আমাদের কাছে এখানে পড়তে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। আমি এই জায়গাটা হচ্ছে ফিগার এঁকে ফেলছি। তোমার কাজটা কি হবে যে বিভিন্ন কিছু তোমাকে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইড্রার এই পেটটা। আমি যদি একটু তোমাকে বলি যে হাইড্রা যেটা, আমরা হচ্ছে হাইড্রার এই পেট নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। এই যে এই পেটে, আর বাহিরের অঞ্চল হচ্ছে কোনটা? বাহিরের অঞ্চল হচ্ছে এই অঞ্চলগুলো। সো এটা হচ্ছে আমরা একটু দেখি কি কি আছে। একদম বাহিরের দিকে দেখো, এটা হচ্ছে পেশি আবরণী কোষ। মাঝখানে ছোট 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 কোষ থাকবে, এটাকে বলা হয় কি? টটিপটেন্ট কোষ। ওকে, এবার দেখো কি আসছে। এবার এই জায়গায় আমরা একটু এরকম শামুকের মতো বলতে পারো, একটা হাত এরকম উঠানো বা একটা সুচালো পার্ট থাকে, নিডোসিল আর কি। সো ওই যে পুরো অংশটা, এটাকে আমরা বলি কি? নিডোসাইট। আচ্ছা, আর হচ্ছে আমরা বাহিরে দেখবো হচ্ছে কি, যে অ্যান্টেনার মতো একটা, এটা দেখো একটু আঙুলের বাঁকার মতো হয়েছে, এটা নিডোসাইট। আর যেটা হচ্ছে আমাদের কাছে এরকম সোজা হয়ে আসছে, যেটা হচ্ছে আমাদের কাছে কি হয়েছে? এরকম সোজা হয়ে আসছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কাছে সংবেদী কোষ। ওকে, তাহলে মোটামুটি বাইরের পার্ট। এবার মাঝখানে আমরা বিভিন্ন স্নায়ুতন্ত্রের মতো পাবো। এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে স্নায়ু কোষ, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে স্নায়ু কোষ। এই যে এটাকে বলা হচ্ছে স্নায়ু কোষ, এটাকে বলা হচ্ছে স্নায়ু কোষ। আচ্ছা, এবার চলে গেছি ভেতরের অন্তর্গঠনে। দেখবা হচ্ছে এরকম আঙুলের মতো যেগুলো আছে, আঙুলের মতো, সেই আঙুলের গুলোকে আমরা কি বলতেছি? এই যে সবুজটা, এটাকে বলা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এবং দেখো ফ্ল্যাজেলার মতো যেটা, এই যে ফ্ল্যাজেলা বের হচ্ছে, এই যে সুতা বের হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ফ্ল্যাজেলা কোষ। এবং দেখবা যেই কোষে এরকম গ্যাস জমা হয়ে আছে, চিন্তা করে একটু দেখো কিরকম লাগতেছে। এরকম মনে হচ্ছে না যে এই জায়গায় এরকম দানা 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 বা গ্যাস জমা হয়ে আছে, কোক থেকে বুদবুদ উঠতেছে, এরকম মনে হচ্ছে না? তাহলে এইটাকে আমরা বলি কি? এটাকে বলা হয় গ্রন্থিকোষ। আর মাঝখানের যে ফাঁকা জায়গায়, মাঝখানের ফাঁকা জায়গায় কি বলতেছি আমরা? মাঝখানের ফাঁকা জায়গায় বলা হচ্ছে সিলেন্ট্রন। তো ওকে, তাহলে আমি একটা কুইক রিকল দিয়ে দিলাম, তোমাকে এরকম আইডেন্টিফাই বা মার্ক করে দিবে। ছোট ছোট কোষ হইলে মাঝখানে দেখলে কি বুঝবা? টটিপটেন্ট। এটা হচ্ছে তোমরা প্যাচ লাগাও। একটু আঙুল বাঁকার মতো হলে কি বুঝবা? নিউরোসাইট। যদি একটু তুমি সোজা দেখো, বের হয়ে আসে, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে সংবেদী কোষ। মাঝখানেরটা স্নায়ু কোষ, আর মাঝখানের ফাঁকা জায়গা কোনটা? সিলেন্ট্রল। আঙুলের মতো হইলে কোনটা? ক্ষণপদীয়। আর যদি এরকম সুতার মতো বের হয়, ফ্লাজেলা। ওকে, এইটা ইউজুয়ালি আসে, বাট আমি তোমাকে সবই মোটামুটি এখানে একসাথে পড়াই দিলাম। ওকে, আচ্ছা, এবার দেখো হচ্ছে এখানে আমরা আসি যে এটা হচ্ছে বলা হয় নিডোসাইটের চিত্রটা একটু দেখো, এটা তোমাদের আকারও লাগে আর কি। নিডোসাইটের তোমাকে এক্সপ্লেইন করে নিডোসাইটের টাইপ এক্সপ্লেইন করতে হয়। আর এই ছবিটা দেখলে বুঝবা কি? এটা হচ্ছে পেশি আবরণী কোষ, আলাদা করে। আচ্ছা, এবার আসা হচ্ছে ঘাসফড়িং এর ক্ষেত্রে। জিনিসটা হচ্ছে কি, ঘাসফড়িং এর ক্ষেত্রে ডিম নিম্ফ প্রাণী, এটা একটা বলে দিবে যে ডিম নিম্ফ প্রাণী কার ক্ষেত্রে দেখা যায়? ঘাসফড়িং এর ক্ষেত্রে। ঘাসফড়িং এর হচ্ছে কি বৈচিত্র্যময় দর্শন কৌশল দেখা যায়। তোমাকে বলবে বৈচিত্র্যময় দর্শন কৌশল দেখা যায় কার ক্ষেত্রে? তখন বলবে মানুষ, ম্যামেলিয়া, এই সেই। তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা একটা ঘাসফড়িং। এবার হচ্ছে দেখো আরেকটা জিনিস বলা হয় আমিষ খাদ্য, পটাশিয়াম ইউরেট এন্ড ইউরিক অ্যাসিড। এটা হচ্ছে ঘাসফড়িং এর কি? ঘাসফড়িং এর হচ্ছে রেচন। তাহলে ওটার মাঝখানে চলে আসছে। সো এই আইডেন্টিফিকেশন তোমাকে দিয়ে রাখবে।
আর আরো কিছু আইডেন্টিফিকেশন দেয়া থাকে, দেখো ক্রপ থাকে মাঝখানে এবং এইখানে কি থাকে, এই জায়গায় গিজার্ড থাকে এবং এই জায়গায় আমাদের কাছে এরকম মানে কি বলে এরকম আঙুলের মতো, আঙুল নিচের মতো, এটাকে বলে হেপাটিক সিগা, এরপর হচ্ছে মেসেন্ট্রন। তো এই পার্টটা হচ্ছে পরিপাক তন্ত্রের মাঝখানে। আর হৃদযন্ত্র যদি আমি বলি 7টা প্রকোষ্ঠ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হৃদযন্ত্র। আর এই সাইডে ভি আকৃতির এই যে পেশিগুলো আছে না, এটাকে বলা হয় অ্যালারি পেশি। কয়টা থাকে? 6 জোড়া থাকে। ওকে, অ্যালারি পেশি কয়টা থাকে? 6 জোড়া থাকে। এবার হচ্ছে রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে ফুলকা তোমাকে দিয়ে দিবে যে ফুলকা আছে, কার আছে? রুই মাছের। ভিনাস হার্ট কার ক্ষেত্রে আছে? রুই মাছের ক্ষেত্রে। 2টা প্রকোষ্ঠ কার কাছে আছে? রুই মাছের ক্ষেত্রে। এরকম একটা বায়ুথলি দিয়ে দিবে, এই বায়ুথলি কার কাছে আছে? বায়ুথলি দিয়ে বলবে এটা হচ্ছে রুই মাছ। দেন তোমাকে এই বায়ুথলির গঠন, বায়ুথলির গুরুত্ব, এই বিষয়গুলো এক্সপ্লেইন করতে হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে পরিপাক শোষণ। একদম সহজ। পরিপাক শোষণে একটা জিনিস আসলে আসে, তোমাকে বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা করে দিবে, লাইক বলে দিবে যে অন্ননালী মনে করো ফাঁকা, তখন তোমাকে অন্ননালীতে বলতে হবে কি হয়, পেরিস্টালসিস হয়। তোমাকে মনে করো ক্ষুদ্রান্ত্র এই জায়গা ফাঁকা করে দিল, তোমাকে কি করতে হবে? ক্ষুদ্রান্ত্রের পরিপাক এক্সপ্লেইন করতে হবে। তো দেখো মুখছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তোমরা এটা জানো। এবারে পায়ের মাধ্যমে বর্জ্য বের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি প্রত্যেকটা জিনিস শুরু থেকে। আমি দেখলি যে এই জায়গা থেকে আসি অন্ননালীর লোয়ার পার্ট থেকে, এরপরে এটা হচ্ছে এ আমার কাছে পাকস্থলী, তারপরে এদিকে আসলো এই বি, এই জায়গাটা আসলো যদি আমি আসি, এই পাকস্থলী বের হওয়ার পরে এই ফার্স্ট অংশটুকু ডিওডেনাম, তারপরে জেজুনাম ইলিয়াম, মানে এই যে অংশটা, এই অংশটা আমার কাছে পুরোটা ক্ষুদ্রান্ত্র, এটা তোমরা অলরেডি জানো। এরপরে হচ্ছে এই যে মোটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে বেশ খাদযুক্ত। বৃহদান্ত্র দেখো খাদযুক্ত, তোমাকে এইভাবেও এক্সপ্লেইন করা হয় যে খাদযুক্ত একটা অংশ। খাদযুক্ত অংশ কোনটা? বৃহদান্ত্র। ওকে, তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে বৃহদান্ত্র। আচ্ছা, এর রিলেটেড আমার কাছে কি আছে? সবচেয়ে বড় গ্রন্থি, এটা হচ্ছে যকৃত আমার কাছে। যকৃতের পিঠে এখানে কি আছে? এটা হচ্ছে পিত্তথলি আছে। খুব ভালো কথা। এবং পাতার মতো একটা অঙ্গ আছে, আমরা এটাকে বলি কি? এটাকে বলা হয় অগ্নাশয়। তাহলে এইভাবে তোমাকে জাস্ট এরকম মার্ক করে দিবে, তোমাকে ওই অঙ্গটা আইডেন্টিফাই করে দেন তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা বেশ সহজ, এটা আসলে বলার কিছু নেই। মোটা নলাকার খাজ হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের কাছে বৃহদান্ত্র, যেটা আমরা বললাম। আর পাতার ন্যায় বা মিশ্র গ্রন্থি যদি বলা হয়, মিশ্র গ্রন্থি হচ্ছে কোনটা? মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, তোমরা এটা জানো। এবার যদি আমি বলি বিএমআই, বিএমআই এর কেসে চার্টটা অবশ্যই বই থেকে দেখবা। বিএমআইটা চার্ট যেটা আছে, পুরোটা চার্ট যদি বই থেকে দেখতে পারো, ওইখান থেকে তোমাকে বলবে ও কি ভালো আছে না খারাপ আছে। ও যদি মোটা হয়ে যায় তাহলে ওকে কি কি কাজ করতে হবে, এই বিষয়টা এখানে বলা হয়। এন্ড থলের মতো যদি বলা হয়, থলের মতো হচ্ছে কোনটা? থলের মতো আমাদের কাছে হচ্ছে পাকস্থলী। ওকে, সেই ব্যাপারটা হচ্ছে এখানে চলে আসছে। এবার আসে হচ্ছে আলু, ভাত, এটা হচ্ছে কি শর্করা। তেল টাইপ কিছু হলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্নেহ। আর যদি আমাদের কাছে বাটারও যদি বলো, এটাও স্নেহ। ঠিক আছে? মাংস, দুধ, ডিম, ডাল, ডালকে অনেকে আবার শর্করা বানায় ফেল, ডাল কিন্তু আমিষ। তাহলে এইভাবে তোমাকে বিভিন্ন খাবার দিবে, তারপর বলবে এই খাবার কিভাবে পরিপাক হয়, তারপরে তুমি তোমার খাবারের টাইপ আইডেন্টিফাই করে পরিপাকটা হচ্ছে এক্সপ্লেইন করে দিবে। শেষ। চলে আসা হচ্ছে অধ্যায় 4, রক্ত এবং সঞ্চালনের কেসে। হৃৎপিণ্ড একদম সহজভাবে বলে দেয়, বুঝছো? আমি তোমাকে বলি বেশিরভাগ গতে আসে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র। তো দিন শেষে গয়ের বেশিরভাগ আইডেন্টিফিকেশনের আনসার হৃৎপিণ্ড। সত্যি কথা বলি, বেশিরভাগ আইডেন্টিফিকেশনের আনসার হৃৎপিণ্ড, 90%। সো হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম আবৃত আরো কিছু বৈশিষ্ট্য দেয়। পারবা এটা। রক্ত যেটা তোমাকে এইভাবে আইডেন্টিফাই বলবে যে অক্সিজেন পরিবহন বা কার্বন ডাই অক্সাইড বা বর্জ্য বা পুষ্টি পরিবহন করে এমন একটা তরল যোজক কলা। তার মানে তখন তোমাকে কি বুঝতে হবে? এটা একটা, ওটা হচ্ছে রক্ত। সেটা তোমরা জানো, এটা আমি বেশি কথা বলার কিছু নেই। আচ্ছা, এইখানে তোমাকে বিভিন্ন আইডেন্টিফাই করা হয়। তোমাকে হার্ট দিয়ে দিবে। হার্টের এই যে আমাদের রাইট এট্রিয়াম আছে, ওকে, বা ডানালিন্দ আছে, এর যদি উপরের দিকে তুমি এরকম গোল্লা দেখো, মানে কোন একটা স্পেশালাইজড কোষ দেখো, তাহলে বুঝবো এটা সাইনোএট্রিয়াল নোড। যদি দেখো কোনো কোষের মার্কিং এই এট্রিয়াম ভেন্ট্রিকলের একদম দ্বার প্রান্তে, মানে মাঝখান বরাবর দিছে, দেখো এট্রিয়াম ভেন্ট্রিকলের এই জায়গায় দিছে, তখন বুঝবে এভি নোড। যদি দেখো ভেন্ট্রিকলের এই মাঝ বরাবর দিছে, কি বুঝবা? বান্ডেল অফ হিজ। এবং যদি এই সাইড থেকে বের হয়, মানে এই ভেন্ট্রিকলের নিচে গিয়ে এখান থেকে বের হয়, এটাকে বলা হয় পার্কিনজে তন্তু। ওকে, তাহলে এটা হচ্ছে তুমি দেখো। এবার আমাদের কাছে চলে আসে কোনটা? যে ব্রোগ নিয়ে। ওকে, সো রক্তনালীতে প্লাক মানে হচ্ছে কোনটা? রক্তনালীতে প্লাক মানে হচ্ছে তোমার যে রক্তনালী আছে, এই রক্তনালীতে হচ্ছে কি হয়েছে? আমাদের বলি চর্বি, কোলেস্ট্রল, এগুলো জমা হয়ে হচ্ছে একটা বাধা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে প্লাক। ওকে, তাহলে এই যে প্লাক আছে, এই প্লাকে হলে কি হয়? ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, কারণ রক্তনালীতে রক্ত প্রবাহিত হচ্ছে না। এবং সেই সময় কি দিয়ে টেস্ট করবা? তুমি টেস্ট করবা হচ্ছে অ্যানজিওগ্রাম দিয়ে, যে হ্যাঁ এই জায়গায় ব্লক হয়েছে। এবং সবচেয়ে বেশি আসে যে তুমি কোনো বড় কোনো ধরনের অপারেশন ছাড়া এটাকে সরাইতে পারবা কিনা। হ্যাঁ, বড় কোনো অপারেশন ছাড়াই যদি আমি অ্যানজিওপ্লাস্টি করি, এর মাধ্যমে আমি এই ব্লকটা সরাইতে পারবো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কোনটা? যদি বলা হয় যে আমাদের হার্ট ঠিকঠাক পাম্প করতেছে না, ছন্দহীনতা আছে, কার্ডিয়াক চক্রে কোনো প্রবলেম থাকে, তখন আমার কি লাগাইতে হয়? পেস মেকার লাগাইতে হয়, কারণ ছন্দ হইতেছে না, ছন্দকে মেনটেন করে, পেস মেকার মেনটেন করে। শেষ। এবার চলে আসে হচ্ছে হার্ট অ্যাটাক। যদি বলা হয় হার্ট অ্যাটাক আসলে কি? হার্ট অ্যাটাক আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাকে কি হয় জানো? হৃৎপিণ্ডের কোষ মারা যায়। আর হার্ট ফেলিয়ার মানে কি জানো? হার্ট কাজ করতেছে না, বডির এই যে তোমার বিভিন্ন কোষ, তারা সাপ্লাই পাচ্ছে না। হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার মানে হার্ট
নিজে পাচ্ছে, বাট ও পারফেক্টলি কাজ করতেছে না, যার কারণে আমার বডির কোষ কাজ করতেছে না, হার্ট ফেলিয়ার হচ্ছে। আর হার্ট অ্যাটাক যেটা, হার্ট নিজে, আমার হার্ট নিজে হচ্ছে কি পাচ্ছে না, আমার হার্ট নিজে সাপ্লাই পাচ্ছে না, হার্টের নিজের কোষ মারা যাচ্ছে। এটা আমি এক্সপ্লেইন এখন করতেছি না, আইডেন্টিফিকেশনের ক্লাস। সো এখানে হচ্ছে কি করোনারি ধমনীতে ব্লক থাকলে হৃৎপিণ্ড নিজে সাপ্লাই পায় না, ওকে, এবং এখানে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এই বিষয়গুলো হচ্ছে চলে আসে। এবার আসা হচ্ছে যে রক্তকণিকার ক্ষেত্রে এরকম একটা ডাবল উত্তল টাইপের একটা জিনিস দিয়ে দিবে, থালার মতো, এটা বুঝবে আরবিসি, এটা অক্সিজেন ট্রান্সপোর্ট করে। অক্সিজেন ট্রান্সপোর্ট কে করে? আরবিসি। আচ্ছা, ডাব্লিউবিসির জন্য বুঝবে এরকম দানাদার দিবে বা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস দেখলেই বুঝবো এটা কি, ওটা হচ্ছে ডাব্লিউবিসি, যেটা হচ্ছে ডিফেন্সে বা প্রতিরক্ষায় কাজ করে। এবং বিভিন্ন ভাঙা চোরা অবস্থা যদি দিয়ে দেয়, বিভিন্ন গোলাকার শেপ না দিয়ে বিভিন্ন শেপ, তখন এটা হচ্ছে অনুচক্রিকা, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধায়। এটা তোমরা অলরেডি জানো, এখানে বেশি কিছু বলা নেই। অধ্যায় 5 শ্বসন এবং শ্বাসক্রিয়া। সো শ্বসন এবং শ্বাসক্রিয়া এটা হচ্ছে কোনটা? অ্যালভিওলাস। এটা থেকে মেইনলি বলে যে অ্যালভিওলাস কি কাজ করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এক্সচেঞ্জ করে এবং হচ্ছে আমাদের একক আর কি। এবং এখানে শ্বাসনালী বলা হয়, শ্বাসনালীর বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়। শ্বাসনালী আইডেন্টিফাই করে তোমাকে বলতে হবে শ্বাসনালী থেকে কি রোগ হচ্ছে, এমফাইসিমা, ব্রঙ্কাইটিস, এগুলো তোমাকে এক্সপ্লেইন করতে হবে। এবার আসলে হচ্ছে অ্যালভিওলাসের এই একটা আইডেন্টিফিকেশন মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়, যেগুলো হচ্ছে অ্যালভিওলাস, আর তার আগে যে নালীটা আছে সেটাকে অ্যালভিওলার নালী বলা হয়। এবার আসা হচ্ছে যে রঞ্জন যদি বলা হয় যে শ্বসন রঞ্জক কোনটা, শ্বসন রঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন, ওকে, এটা হচ্ছে আরবিসিতে থাকে। আমাদের এখানে বলা হয় 4 জোড়া বিশেষ গহ্বর থাকে, এই যে এই জায়গাগুলোতে 4 জোড়া 8টা বিশেষ গহ্বর থাকে, যেখানে হচ্ছে বাতাসের পরিবর্তে তরল দ্বারা সংক্রমণ হয়। তখন তোমাকে বলতে হবে এটা কি, এটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসে কিরকম জ্বর আসতে পারে, তোমাদের ওই লক্ষণে দেখবে 102 ডিগ্রির মতো জ্বর আসতে পারে। আর হচ্ছে কি মধ্যকর্ণের সংক্রমণ, অর্থাৎ কোন একটা বাচ্চা বলবে তোমাকে, একটা বাচ্চা যার অনেক বেশি জ্বর, সে ডে কেয়ার সেন্টারে হয়তো বা ছিল, তার বয়স 4 মাস থেকে 4 বছর বয়সের মধ্যে, তার কি হইতে পারে, তার হচ্ছে ওটাইটিস মিডিয়া হইতে পারে, ওকে, ওটাইটিস মিডিয়া। এটা হচ্ছে আমাদের কাছে গেল অধ্যায় 7 চলন এবং অঙ্গচালনা। তাহলে দেখো এখানে আমাদের কাছে কি একটা হাড্ডির ছবি দিবে, হাড্ডির ছবি দিয়ে হাড্ডির মাথায় একটা এরকম মানে পার্ট হচ্ছে গাঢ় করে রাখবে এবং বলবো এটা কি, হাড্ডির মাথায় যেটা আছে এটা তরুণাস্থি, ওকে, এবং হাড্ডির এই জায়গায় একটা তোমাকে দিয়ে বলবে এইটা এক্সপ্লেইন করো। হাড্ডির যে এখানে কি শক্ত হাড়, নিরেট অস্থি, আর এখানে কি কুড়মুড়ে হাড়, তরুণাস্থি। তাহলে এই তরুণাস্থি হচ্ছে আমাকে এক্সপ্লেইন করতে হয়, এটা হচ্ছে নিরেট অস্থি। আচ্ছা, তোমাকে বললে পেরিঅস্টিয়াম দিয়ে আবৃত কোনটা, পেরিঅস্টিয়াম দিয়ে আবৃত একটা বস্তু, সেটা কোনটা? অস্থি। তোমাকে বললে পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত একটা বস্তু, সেটা কোনটা? তরুণাস্থি। তো ওইভাবে তোমাকে এক্সপ্লেইন করতে আমি বলে দিচ্ছি এখানে। তোমাকে বললে নমনীয় বস্তু তরুণাস্থি, তখন বুঝতে হবে। তোমাকে যদি বলে অনমনীয় বস্তু, তোমাকে বুঝতে হবে এটা অস্থি। এভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু নাই। দীর্ঘ এবং মোটা অস্থি যদি বলা হয় আমাদের বডি, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ফিমার, ওকে। দীর্ঘ এবং মোটা অস্থি আমার বডি হচ্ছে কোনটা? আমার বডি হচ্ছে সেটা ফিমার। এবার আসা হচ্ছে আরেকটা জিনিস, পেশি, আর এটা হচ্ছে একটা অস্থি। তাহলে পেশি অস্থির আগে, অস্থির সাথে মানে অ্যাটাচ হওয়ার আগে কি দিয়ে হচ্ছে এটা অ্যাটাচ হয়? পেশি সরু হয়ে টেন্ডন হয়, টেন্ডন দেন গিয়ে হচ্ছে আমাদের অস্থিতে গিয়ে লাগে। তাহলে পেশি আগে সরু হয়ে টেন্ডন হয়ে দেন আমাদের অস্থিতে লাগে, ওকে। তাহলে এই বিষয়টা হচ্ছে অধ্যায় 7 চলে গেল। এবার আমাদের কাছে চলে আসা হচ্ছে ঐচ্ছিক পেশি, হৃৎপেশি এবং অনৈচ্ছিক পেশি। আমি হচ্ছে এখন একটু আজানের জন্য ওয়েট করবো, ফজরের আজান দিচ্ছে, আমি ফজরের আগে স্টার্ট করছি এটা, ঠিক আছে, তারপর হচ্ছে আবার শুট করতেছি। সো আমাদের কাছে এবার আসে হচ্ছে এই ফিগারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলে কোনো একটা পেশি হাড্ডির সাথে লাগছে বা হচ্ছে অস্থির সাথে লাগছে, তখন সেটাকে বলবা কি ঐচ্ছিক বা কঙ্কাল পেশি, ওকে। সো এইটা ফিগারটা দেখো, ফিগারটা হচ্ছে দেখো এখানে এরকম দাগ থাকবে, ডোরা কাটা সবকিছু থাকবে, বাট কোনো শাখা থাকবে না, মনে হবে একটা লম্বা লাঠি যেগুলো কোনো শাখা নেই। তাহলে এটা কি হবে? ঐচ্ছিক বা কঙ্কাল পেশি। যদি মনে করো এই সেম লম্বা কাঠিটাই, বাট সেখানে হচ্ছে কি আছে, বাট সেখানে হচ্ছে কানেকশন আছে, শাখা দেখো, বুঝবো এটা হৃৎপেশি, তখন তোমাকে হৃৎপেশি নিয়ে কথাবার্তা বলতে হবে। এরকম মাকু আকৃতির, এরকম যদি মাকু আকৃতির দেখো একদম সাথে সাথে লেগে আছে, তাহলে এটা ঐচ্ছিক পেশি বা হচ্ছে মসৃণ পেশি। শেষ, আইডেন্টিফিকেশন এখানে আমাদের ডান। এবার চলে আসা হচ্ছে লিভারের কেসে। লিভারটা আমি তোমাকে বলি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, মনে রাখবা কিভাবে? পিতার ভারী প্রচেষ্টা। তাহলে 1 নাম্বার লিভারে মাঝখানে, এগুলো কিন্তু সব মাঝে বসিয়ে দেখো, মাঝে কি থাকবে? পিভট। 2 নম্বরে মাঝে থাকবে ভার। 3 নম্বরে মাঝে থাকবে প্রচেষ্টা। আইডেন্টিফাই করলেই কাজ শেষ, ওকে। প্রচেষ্টা মানে হচ্ছে কোনটা? প্রচেষ্টা মানে হচ্ছে বল। পিভট মানে হচ্ছে ফেলক্রাম, অন্য নামে হচ্ছে ইউজ করা হয়, গেল। এবার অধ্যায় 11 জিনতত্ত্ব বিবর্তন, কিছুই না, প্রথম সূত্রের অনুপাত 3:1, এখান থেকে আসে না। তোমাকে মেইনলি ব্যতিক্রমগুলো আইডেন্টিফাই করতে হয়। কিভাবে? দেখো কিভাবে আসবে, তোমাকে বলে দিবে লাল সাদা মিলে গোলাপি হয়েছে, তাহলে কিভাবে হয়েছে এটা তোমাকে তখন আইডেন্টিফাই করতে হবে, এটা অসম্পূর্ণ প্রকটতা। তোমাকে বলবে সাদা এবং কালো মিলে, সাদা কালো দুইটা একসাথে আসছে, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা সমপ্রকটতা। তোমাকে বলবে যে ভ্রূণাবস্থায় মৃত্যু হয়েছে 25%, তখন তোমাকে বুঝতে হবে এটা লিথাল জিন। এইভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আমি একটু বলে দিই, অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? সন্ধ্যা মালতীতে। এভাবেও আসতে পারে, সন্ধ্যা মালতীতে আমরা কোন ধরনের ব্যতিক্রম দেখি, তখন তোমাকে বলতে হবে অসম্পূর্ণ প্রকটতা। তোমরা জানো, এমনি জাস্ট দেখা দিচ্ছি। অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী, এটা গেল। এবং মাঝে মধ্যে এটাও দিয়ে দেয়, এইগুলোও কিন্তু পড়ে যাওয়া, বুঝছো, যে আর বইয়ে যেটা দেয়া আছে সেটা।
তো শুধুমাত্র আর আর স্মল আর এগুলো দিয়ে দিবে, তখন তুমি বলতে হবে যে আচ্ছা এটা কোনটা যেন দেখছিলাম, অসম্পূর্ণ প্রকটতার মাঝখানে, ঠিক আছে। সমপ্রকটতায় কি দেখছিলাম, বিবি, ক্যাপিটাল বিবি। লিথাল জিনে হচ্ছে ওয়াই ওয়াই দেখছিলাম ইঁদুরের মাঝখানে। সো এই কয়েকটা ইনফরমেশন জেনে যাবা। ক্রোমোজোম কোন ভাবে প্রকাশ করছে সেটা দিয়েও, শুধুমাত্র ক্রোমোজোম প্রকাশ দিয়েও কিন্তু আমাকে ব্যতিক্রম এক্সপ্লেইন করতে বলে। সো এটা ইম্পর্টেন্ট। এবার চলে আসা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মাঝখানে 9:3:3:1 নর্মালটা। ব্যতিক্রমের ক্ষেত্রে মোটরে আমরা এই মোটরের যেই মিষ্টি মোটরে দেখি, তো সেখানে হচ্ছে এবি দিয়ে ইউজুয়ালি আমরা এটার মানে ফিনোটাইপ বা জিনোটাইপের কাজগুলো করি। সো এটা হচ্ছে পরিপূরক জিন, যেটা 9:7 দেখা যায়। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেজ 9:7, প্রকট এপিস্টেজ 13:3। আচ্ছা, এবং এখানে লেগ হর্ন ওয়াইন ডট ইউজ করা হয়, এবং এখানে হচ্ছে আমরা জিনোটাইপ হচ্ছে সিসিআইএ এগুলো হচ্ছে ইউজ করি। এবং মুখ বধিরতার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ডিডি, ডিফ, ঠিক আছে, এগুলো ইউজ করি। সো ডিডি, ডি, স্মল ডি বা যেটাই হোক, মানে ডি আর ই এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। সো ওইটা হচ্ছে চলে আসবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেজ। আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি এখানে ওয়ার্ডগুলো কেন লিখছি, তোমাকে কিভাবে আসতে পারে আইডেন্টিফিকেশন। তোমাকে অনুপাত দিয়ে আইডেন্টিফাই করতে বলতে পারে, তোমাকে জাতি দিয়ে, প্রজাতি দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের আমাদের ব্যতিক্রম। ওকে, তোমাকে হচ্ছে শুধুমাত্র এই যে আমাদের যে প্রকাশগুলো আছে, শুধুমাত্র প্রকাশ দিয়ে, যেগুলো আমরা দিয়ে প্রকাশ করি, যেরকম সিসিআইএ দিয়ে কোনটা প্রকাশ করি, প্রকট এপিস্টেসিস, এ বি বি এইগুলো দিয়ে কোনটা প্রকাশ করি আমরা, পরিপূরক জিনেরটা। তো ওইভাবেও তোমাকে এক্সপ্লেইন করা হইতে পারে। সো ওইটা আমি তোমাকে এখানে বুঝাই দিলাম। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, যে স্বামী পজিটিভ রক্তে, স্ত্রী নেগেটিভ রক্তে, সন্তান পজিটিভ রক্তের হওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে প্রথম সন্তানের সমস্যা হয় না, দ্বিতীয় সন্তানে হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়। তোমাকে বলবে যে এরকম হলে সমস্যা হয় কিনা, বলবা হ্যাঁ, পজিটিভ নেগেটিভের হচ্ছে স্বামী স্ত্রী হলে সমস্যা হতে পারে। সো এই বিষয়টা হচ্ছে এখানে আমাদের কাছে এক্সপ্লেইন। এবং হচ্ছে এখানে সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ স্থাপন করছে কে, আর্কিওপটেরিস, জীবন্ত জীবাশ্ম, খুবই চমৎকার ফিগার হয়েছে তোমার হচ্ছে প্ল্যাটিভাসের। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাছে গেল। সো আমাদের কাছে এটাই এন্ড। সো হোপ এখন তোমরা হচ্ছে সকালবেলা দেখতেছো বা যে কোনো টাইমে দেখতেছো, খুবই ফাস্ট আমি একটা জিনিসপাতি দিলাম। সো এখন পড়ো, ছোট ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।